Start. Hello students, welcome to my YouTube channel again. आज क्लास 8 এই ভিডিওটি দিচ্ছি। এটা এক্সারসাইজ 13.1। আগের দিন এর পার্ট 1 আমি বুঝিয়ে দিয়েছি। সেই পার্ট 1-এ উৎপাদক বা ফ্যাক্টরাইজ কি ছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে আজকে আমি এই এক্সারসাইজের পার্ট 2 ভিডিও দিচ্ছি। তো উৎপাদক কথাটার অর্থ কী বা উৎপাদকে বিশ্লেষণ করা সেটা কি সেটা আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো যারা দেখোনি, যদি কেউ আজকে প্রথমে এই ভিডিও দেখো তারা একটু কষ্ট করে আমার জাস্ট আগের ভিডিও দেখবে, ক্লাস 8-এর প্লেলিস্ট থেকেও দেখে নেবে। তো ওইটুক বোঝা হয়ে গেলে সেখানে 2 এর রোমান 5 অবধি আলোচনা হয়েছিল। 2 এর রোমান 5, আজকে আমি 2 এর রোমান 6 থেকে এখানে কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। তো 2 এর রোমান 6-এ কোশ্চেন আছে x⁴ - 7x² + 12। তো শুরু করা যাক। তো আমি আগের দিন বলেছি, যদি এই এখানে এক্সের পাওয়ার 4 থাক, যাই থাক, এর সামনে যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটা যদি কিছু না থাকে, মানে এখানে কিছু নেই, মানে কিন্তু এখানে 1 আছে, সেক্ষেত্রে আমরা কি করি, এই লাস্ট ডিজিটটাকে, যে লাস্ট সংখ্যা আছে সেই সংখ্যাটাকে ভেঙে নেই গুণের আকারে। যে দুটো গুণের আকারে 12 লেখা যাবে সেই দুটোর জন্য যোগ বা বিয়োগ করে এই x² সঙ্গে যে আছে 7 সেটা যেন মেলে। তো 12কে আমি ভাঙতে পারি 3 × 4 = 12। তো 4 আর 3কে যদি যোগ করি, দেখো 7 হচ্ছে। তাহলে দুটো কাজ হবে, এই 4 আর 3 যোগ বা বিয়োগ করে যেন 7 আসে, আমাদের যোগ করে এসছে। আবার এই 4 আর 3 গুণ করে যেন লাস্টেরটা আসে। এটাই হলো মিডল টার্ম ফ্যাক্টর, বা এই যে উৎপাদকগুলো, এই উৎপাদকগুলোকে মিডল টার্ম ফ্যাক্টর বলে, তার আসল রহস্য। তাহলে এখানে যে দুটো সংখ্যা লিখব যোগ বা বিয়োগ আকারে, সেটার ফলাফল যেন 7 আসে এই সহগ, আর এদের গুণফল যেন 12 আসে। আর একবার বিশেষ স্ট্রেস দিয়ে বলে দিলাম। এবার আমরা আসি পরের লাইনে। x⁴ ছিল, 7টাকে ভেঙে এটা লিখেছি, 7-এর পাশে x² ছিল, আমিও লিখেছি, প্লাস দিয়ে 12 ছিল, প্লাস দিয়ে 12 লিখলাম। এবার আমরা এই মাইনাস দিয়ে 4 আর x² ইন্টু করব। 4 আর x² - 4x², মাইনাস দিয়ে 3কে আর x² ইন্টু করব। তাহলে -3 আর x² মিলে -3x² + 12 ছিল। দুটো পার্ট করবে, এখানে দুটো আর এখানে দুটো, 4টা জিনিস আছে, দুটো পার্ট করলাম। এই পার্ট থেকে আমি দেখতে পাচ্ছি এখানে x², এখানে x4। তাহলে x²টা অ্যাটলিস্ট কমন যাচ্ছে। কমন মানে এটা দিয়ে x⁴কে ভাগ করা, এটা দিয়ে 4x² ভাগ করা। তো x⁴কে x² দিয়ে ভাগ করলে থাকে x², আর 4x²কে যদি x² দিয়ে ভাগ করি, কাটলে কি থাকে 4, তাই লিখলাম। ঠিক এখানেও -3 কমন নিয়েছি, মাইনাস সাইন কমন নিলে এই ভেতরের সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়। এখানে 3 কমন গেছে, x² থাকলো। এখানে 12কে 3 দিয়ে ডিভাইড করলে, ভাগ করলে 4 থাকে। তাতে আমার লাভ কি হলো তোমাদের বলছি। যদি দেখো এই ভেতরের জিনিসটা, যে এইটা আর এটা যদি দেখো সেম হয়েছে, জানবে তোমাদের অঙ্ক ঠিক পথে এগোচ্ছে। এই যেটা সেম হলো সেটাকে কমন নিলাম, এই যে লিখলাম x² - 4। তো রিমেনিং যেটা থাকবে, বাদ বাকি যা থাকবে তা একটা ব্র্যাকেটে রাখতে হয়। কি হলো, x² - 3। এবার হচ্ছে এইটুকু যখন হয়ে গেল, এখানে গুণ সম্পর্ক এসছে, মানে আমাদের উৎপাদক হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়নি এখনও। কারণ এটাকে আমি আরও ভেঙে লিখতে পারি। কি, এটা লিখতে পারি x², তো x²ই আছে, 4কে 2² লিখতে পারি। এটা লেখা যাবে না, লাভ নেই। 2² মানে এটা a² - b² ফর্মুলা কী হবে, a + b × a - b, আর এটা যা আছে তাই লিখলাম। আমরা তাহলে এই রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করে 3টি উৎপাদক পেলাম, মানে 3টে ফ্যাক্টর পেলাম, এদের উৎপাদক বা ফ্যাক্টর বলে। এখন আমাদের কমপ্লিট ফ্যাক্টরাইজেশন বা পূর্ণ উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার পরের নাম্বার 2 এর রোমান 7 দেখো, আসে a² + ab - b²। তো এইখানে b²টার জন্য এখানে b আসে, এখানে a² জন্য a আসে, এইভাবে মিলানো থাকে। তো এই b² বাদ দিয়ে যে 12 আসে, 12কে তোমরা ভাঙবে। 12কে ভাঙা যায় 4 × 3 আর 6 × 2। তো এই 4-এর থেকে যদি 3 মাইনাস করি, এবির সঙ্গে একটা কি সহগ আছে, 1। তা 4 থেকে যদি আমি এই যে এটা 4 থেকে যদি আমি 3 মাইনাস করি, তাহলে 1 পাচ্ছি। আর 6 থেকে 2 মাইনাস করলে কত পাবো, 4। তো এটা দিয়ে আমার লাভ নেই, এটা বাদ দাও। তাহলে 4 - 3 যে 1, দেখো আমি সেটা লিখেছি, 4 - 3 1। কোন 1? এই এবির সঙ্গে যে সহগ সংখ্যা আছে 1, সেটা আমাদের এসে গেল। তো তাই 1-এর পরিবর্তে এটা লিখলাম, এবির জায়গায় আমি এবি লিখেছি,
আর বাকি যা ছিল তাই লিখেছি। এবার এবি দিয়ে একবার 4কে ইন্টু হবে, এই প্লাস আসে প্লাস 4ab প্লাস 4ab প্লাস এ মাইনাস 3ab 3ab। এবার দুটো পার্ট বলেছি, এই পার্ট থেকে যদি তোমরা এ কমন নাও, এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে, 4ab থেকে এ চলে গেলে 4b থাকে। আর এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই, মাইনাস কি 3b, কারণ এখানেও বি আছে এখানেও বি আছে, এখানে এ আছে কিন্তু এখানে নেই, তাই এ কমন নিলাম না। তাহলে 3 আর বি কমন নিলে এখানে এ পড়ে থাকে, এ লিখলাম। আর মাইনাস কমন নিলে এই সাইন সবসময় উল্টে যায়, তো প্লাসে মাইনাস এরকম ভাবতে পারো, অথবা মনে রাখবে মাইনাস কমন নিলে ভেতরে যা আছে তার সাইন উল্টে যাবে, তাই এ প্লাস 4b হলো। তো এ প্লাস 4b আর এ প্লাস 4b মিলে গেল, যখন মিলে যাবে জানবে তোমার অঙ্ক ঠিক আছে। তো এটা কমন নিয়ে মানে এ প্লাস 4b কমন গেল, বাদ বাকি যা থাকবে রিমেনিং সেটা একটা ব্র্যাকেটে ঢুকবে। তাহলে এখানে থাকলো এ, এখানে থাকলো মাইনাস 3b। দেখো এটাই উত্তর আসে। তাহলে এই অঙ্কটার উৎপাদক কটা পেলাম আমরা? এখানে দুটো পেলাম। এবার 2 এর 8 একটু বড় সংখ্যা আসে কি এখানে দেখো পি স্কোয়ার প্লাস 31pq প্লাস 108q স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ারের জন্য কিউ ছাড়ো, পি স্কোয়ারের জন্য পি ছাড়ো, তাহলে সহগ কত এখানে 31। তাহলে এই 108কে ভাঙিয়ে 31 মেলাতে হবে। তা আমি ভাঙানোর জন্য 108কে 2 দিয়ে ভাঙলাম 54 হলো, 54কে 2 দিয়ে ভাঙলাম 27, 27কে 3 দিয়ে ভাঙলাম 9, 9কে 3 দিয়ে ভাঙলাম আবার 3। তো এটাকে আমি দুটো পার্ট করে নিলাম এখান থেকে। এই দেখো 2 দুগুণ কত 4, আর এটা এই 3টেকে গুণ করলে কত হয় 3 3 9, 3 9 27। তাহলে আমি দেখতে পাচ্ছি 27 × 3 করলেও 108 হবে। আর আমার লাভ কি 27-এর সঙ্গে যদি আমি 3 অ্যাড করে দিই, সরি 27 × 2 দুগুণ 4, এখানে 3 নয় 4, তাই 27-এর সঙ্গে যদি আমি 4 অ্যাড করে দিই, আমাদের যা দরকার ছিল 31 এই সহগ সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাই 31কে ভাঙলাম কি দিয়ে 27 যোগ 4, সাথে কি আছে পি কিউ, আর এখানে 108q স্কোয়ার, তাই লিখেছি। প্রথমটা থেকে আমি এখানে লিখেই নিয়েছি। এবার কি হবে এই ব্র্যাকেটের বাইরে পি কিউ মানে একবার পি কিউ 27-এর সঙ্গে ইন্টু হবে 27pq, আরেকবার পি কিউ 4-এর সঙ্গে ইন্টু হয়ে 4pq। এখানে প্লাস আছে তাই সাইনের কোনো চক্কর নেই, এখানে যা আছে তাই লিখেছি। এবার দুটো পার্ট, এই পার্ট থেকে আমি দেখতে পাচ্ছি এখানে পি স্কোয়ার আর এখানে একটা পি আছে, তাই শুধু পি কমন নিলাম। পি স্কোয়ার থেকে পি কমন গেলে আর একটা পি থাকে, প্লাস সাইন থাকে। 27 আর কিউ কমন যায়নি, সেটা আমরা লিখলাম। আর এই দুটো থেকে দেখতে পাচ্ছি আমি প্লাস আছে, প্লাস নিলাম। এখানে 4, এখানে 108, 4 কমন নেব। এখানে কিউ আছে, এখানে কিউ স্কোয়ার, কিন্তু এখানে পি থাকলেও এখানে পি নেই, তাই পি নিলাম না, নিলাম কি 4q। 4 আর কিউ কমন গেলে এখানে বাদ থাকে কোনটা পি, তাই লিখলাম। 4 দিয়ে 108কে ভাগ করলে দেখো 4 × 27 108, অবশ্যই 27 হবে। এখানে একটা কিউ স্কোয়ার থেকে শুধু কিউ নিয়েছি, তাই কিউ স্কোয়ারের জায়গায় আরেকটা কিউ থাকবে। তাতে কী হলো দেখো এই বক্সের ভেতরের পার্টটা সেম হলো, সেটা আমি কমন নিলাম। তো রিমেনিং কী থাকে এখানে পি প্লাস 4q প্লাস 4q। তো এখানে গুণ সম্পর্ক আসলো, মানে উৎপাদক হলো। এই রাশিটিরও দুটি উৎপাদক আমরা পেলাম। এবার 2 এর রোমান 9 আছে a⁶ প্লাস 3a³ b³ প্লাস 40b⁶। এই b⁶ জন্য b ছেড়ে দাও, a⁶ জন্য a³ ছেড়ে দাও, থাকবে কি 3। এই 3 মিলাবো কোনটা? এই 4 দিয়ে, কারণ সামনে তো কোনো 1 ছাড়া কেউ নেই, তাহলে শুধু 4 এই সংখ্যাটা ভাঙিয়ে 3 আনবো। তো তোমরা তো জানো 4কে 4 লিখি যদি, তাতে আমার লাভ কি 4 থেকে 1 মাইনাস করলে বা বিয়োগ করলে 3 পাবো। তো আমার তো 3 দরকার, তাই আমি এখানে 4 নয় 40 আছে। তো 40কে আমরা ভাঙতে পারি 5 8 40, 8 × 5। দেখো 8 থেকে 5 মাইনাস করলে 3 পাই। তো আমার তো এখানে 3 দরকার ছিল, তাই 8 - 5 করে 3 আনলাম, এবং সাথে সাথে 8 × 5 করলে 40 পাচ্ছি। আর এখানে পাশে a³ b³ ছিল, তাই লিখেছি। তো এবার এই ব্র্যাকেটের ভেতরে যারা আছে প্রত্যেকের সঙ্গে a³ b³ গুণ হবে। 8-এর সঙ্গে গুণ হলে 8 a³ b³, এটা যা ছিল তাই লিখেছি। আর -5 এর সঙ্গে a³ b³ গুণ করে 5 a³ b³। তো এখানে টোটাল 4টা টার্ম হলো, এই দুটো আর এই দুটো থেকে কমন খুঁজবো। এই দুটোর থেকে a6 আর এখানে a³ আছে, তো a³ নিলাম। আর একটা a³ পড়ে থাকে, আর a³ গেছে, তাহলে 8 b³ থাকে, 8 b³ লিখলাম। এখানে 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হয়, তাই 5 কমন নিলাম।
আর একটা বি কিউব নিলাম, কারণ এখানেও B6 আছে। তাহলে এখানে আর রিমেনিং থাকলো কোনটা, A কিউব লিখলাম, 40কে 5 দিয়ে ভাগ করলে 8 B কিউব। আর বলেছিলাম যে মাইনাস কমন নিলে সাইন পাল্টে যায়, পাল্টে গিয়ে কী হলো প্লাস, তাতে অটোমেটিক্যালি দেখো এটা মিলে গেছে, সেটাই কমন নিলাম। বাকি এখানে A কিউব মাইনাস 5B কিউব সেটা বাকি থাকলো। এখানে শেষ হলো না, এটা A কিউব প্লাস B কিউবের ফর্মুলা করতে পারি, কিন্তু 5B কিউবকে কোনো কিছুর হোল কিউব লেখা যায় না, তাই এটাকে আমরা টাচ করব না, এটাকে ভাঙবো। A কিউবটাকে A হোল কিউব লিখলাম, 8B কিউবকে 2B হোল কিউব লেখা যায়, সেটা তোমরা নিশ্চয়ই জানো, 2 এর কিউব 8 হয়। এটা যা ছিল তাই। এবার A কিউব প্লাস B কিউবের ফর্মুলা আমি মুখে মুখে বলছি, A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB, এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, মাইনাস AB, A মানে A, B মানে 2B, তাই A ইন্টু 2B প্লাস B স্কোয়ার মানে এই যে 2B আছে ভেতরে তার হোল স্কোয়ার। আর এটা যা ছিল তাই পাশে লিখলাম। এটা A প্লাস 2B, A প্লাস 2B, এটা A স্কোয়ার, এটা গুণ করলে 2AB হয়, আর 2B হোল স্কোয়ার মানে 4B স্কোয়ার, এটা তো পাশে ইন্টি ছিল। তাহলে এবার আমরা কটা উৎপাদক পেলাম, 1 2 3টে পেলাম। এবার 2 এর 10 দেখো, 10 একটু অন্যরকম। এটা হচ্ছে উৎপাদকের একটা এক্সট্রা প্যাটার্ন, এই একটা শিখলে বাকি এই প্যাটার্নের অঙ্ক অনেক পাবে তোমরা, সেগুলো 9এও পাবে, সেগুলো তোমরা শিখে যাবে। এরকম পরপর দেখো 4টা পদের গুণফল আছে, এখানে গুণ গুণ গুণ। তো এইটুক জায়গায় তো দেখে মনে হচ্ছে যেন এই লাইনটা দেখে মনে হচ্ছে উৎপাদক হয়ে আছে, কিন্তু হয়নি কেন, সঙ্গে প্লাস 24 আছে। যদি ইন্টু 24 থাকতো তাহলে এটা উৎপাদক ফরম্যাটেই থাকতো। তো যেহেতু হয়নি, এবার দেখো কি করব, শুনে নাও, এটা টেকনিকটা বুঝে নাও। এই যে 4টা যেখানে গুণ সম্পর্কে আছে, এদের দুটো করে আমরা জোড়া করব, এমন দুটো জোড়া করব যাদের গুণ করলে যেন তাদের মধ্যে একটা মিল আসে। এই কথাটা একটু শুনে অসুবিধা লাগলো তো, তোমরা এবার আমার কাজটা দেখো, তাহলে বুঝে যাবে। এই x প্লাস 1 এর সঙ্গে আমি x মাইনাস 4কে কাছাকাছি আনলাম, দেখো এই দুটো মিলালাম, এই দুটো মিলালাম। আর পরে কাকে মিলালাম, এটার সঙ্গে এটাকে মিলালাম, দেখো এখানে লিখে দিয়েছি। আমি কি করে বুঝলাম, এগুলো রাফে গুণ করে টেস্ট করতে হয়, যেহেতু আমার করতে অভ্যাস হয়েছে, আমি দেখে বুঝি, তোমরা গুণ করতে বুঝে যাবে। তো এবারে আমার কি লাভ তাতে, এই দুটোকে গুণ করলে গুণফলটা এটা আসে, কি আসে, x দিয়ে x স্কোয়ার, আর মাইনাস 4x থেকে প্লাস 1x গেলে মাইনাস 3x, আর 4 4 মানে মাইনাস 4। আমি যত ইজিলি বললাম, যদি গুণ করতে অসুবিধা থাকে তোমরা লিখে করবে। ঠিক এভাবে যদি এই দুটোকে গুণ করি, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 আসে। কোন জায়গায় আমি মিল পেলাম যে আমি এত কষ্ট করে এটাকে সেট করেছি, মিলটা এখানে লক্ষ্য করো, এইটুকু জায়গায় দেখো কি আছে, x স্কোয়ার মাইনাস 3x, ঠিক এরও ফার্স্ট পার্টটা দেখো x স্কোয়ার মাইনাস 3x। এটা সেম হওয়ার জন্য এটা আমরা ধরে নেব, a ধরবো। তাহলে এটাকে a ধরবো, এটাকে a ধরবো, যেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। কাকে a ধরবো, x স্কোয়ার মাইনাস 3xকে আমরা a ধরবো। তো এবার তোমরা ধরো, দেখো জিনিসটা চিন্তা করে, এইটা যদি a হয় তাহলে a মাইনাস কি 4, দেখো সেটা লিখেছি। আর এটাকে যদি আমি a ধরে থাকি তাহলে এটা a মাইনাস কি 18, a মাইনাস 18, এদের মাঝখানে কী সম্পর্ক, গুণ, আমিও গুণ দিয়েছি। আর এখানে প্লাস 24, যেটা ধরেছি সেটা পাশে লিখে দিয়েছি। এখন এই দুটো রাশি কিন্তু গুণ সম্পর্কে আছে, তাই আমি এদেরকে যদি গুণ করি তাহলে আমি কি পাবো, দেখো a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার, আবার এই a দিয়ে 4কে গুণ করলে মাইনাস 4a, আবার 18 দিয়ে a কে গুণ করলে মাইনাস 18a। এবার গুণটা দেখাচ্ছি, 18 আর 4 গুণ করলে 72, আর মাইনাস গুণ করলে প্লাস হয়। আর 24 তো আগের ছিল, পাশে লিখলাম। তো এই যে 18a আর 4a, এটা তো সদৃশ্য রাশি, তো এই দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস কত হবে, 18 4 22, a স্কোয়ারটা স্কোয়ারই থাকলো, আর এই দুটো যোগফল আমার আসলো কত, 96। এবার তোমাদের পুরনো অঙ্কের মতো ছোট হয়ে এলো। এবার 96কে ভাঙিয়ে আমরা 22 মিলাবো। দেখো 96কে যদি 6 × 16, 6 16 96 হয়, 6 আর 16 যোগ করলে কিন্তু 22 হয়, তাহলে মিলে গেল। 96 ভেঙে আমি 6 আর যে 16 পেলাম সেটা যোগ করে কত পাচ্ছি, 22। তাহলে 6 যোগ 16 a, এই যে পাশে a আছে সেই a লিখলাম। আবার এই দুটো গুণ করে 6 16 96 এটা পাওয়া যায়, তাহলে সব ঠিকঠাক আছে। এবার a দিয়ে যদি 6কে গুণ করি কী হবে, 6a, a দিয়ে যদি 16কে গুণ করি 16a। সাইন দুটো মাইনাস কেন, সামনে মাইনাস থাকলে এই যে প্লাসটা কি হয় মাইনাস, আর এই প্লাসটাও কি হবে মাইনাস, এখানে প্লাস 96।
এবার দুটো অংশে ভাগ করো, এই একটা অংশ আর এই একটা অংশ। এই অংশ থেকে আমি যদি a কমন নেই a-6, এই অংশ থেকে যদি 16 কমন নেই তাহলে a-6। তার মানে a-6 আর a-6 কমন নিলাম, থাকলো কি a-16। এটা দেখে আমরা ভাববো এখানে তোমরা ঝটাপট লিখে দিলে উত্তর, না সেটা করবে না, কারণ আমার অঙ্কটা কিন্তু a দিয়ে ছিল না। তাহলে চিন্তা করতে হবে a দিয়েছিল না, কি দিয়েছিল? a আমরা ধরেছি x² - 3xকে a ধরেছি, তাই আমি লিখলাম x² - 3x a এর জায়গায়, আর এই a এর জায়গায় লিখলাম x² - 3x। এখানে আছে -6 লিখলাম, এখানে আছে 16 লিখলাম। এটা লেখার পর তোমরা দেখবে যে আবার এই 6 ভাঙিয়ে এটাকে মিডল টার্ম করা যায় নাকি, যেহেতু এখানে স্কোয়ার আছে। অ্যাটলিস্ট এখানে স্কোয়ার থাকলে মিডল টার্ম ট্রাই করে, যায় না। 16 ভাঙিয়ে যদি মিডল টার্ম করি 3 আনা যায় না, তাই আমার অঙ্কটা এখানেই শেষ হলো। তাহলে আজকে এটা থাক, এর পরের ভিডিওতে আমি বাকিটুকু শেষ করব। যদি তোমাদের বোঝার সুবিধা হয় বা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, নিজেরা তো সাবস্ক্রাইব করবেই, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাকি চ্যাপ্টারগুলো, বাকি এক্সারসাইজগুলো পরপর করে দেবো। থ্যাংক ইউ।